Perfect. Perfect. তার সে চা-প্রেমী হোক বা নাই হোক, শীতের সন্ধেয় ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে নিজের পছন্দের টিভি শো দেখতে দেখতে স্ন্যাক্স খেতে কার ভালো লাগে না। বাট আমি জানি ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে তো কারোরই ভালো লাগে না। বাট হ্যাঁ, খুব কম সময়ে খুব বেসিক কিছু মশলা দিয়ে তোমরা একটা টেস্টি স্ন্যাক্স বানাতে পারো উইদিন 20 মিনিটস। তাই অল্প সময়ে নিজের আর বাড়ির লোককে ডিমান্ড কীভাবে পূরণ করতে হয় সেটা আজ আমি শেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, রয়েছে কিছু খুঁটিনাটি টিপসও। তো আজকে স্ন্যাক্সের মেন উপকরণ হচ্ছে কিন্তু ফুলকপি। যে কোনো সাইজের একটা ফুলকপি লাগবে, ছোট বড় খুব ছোট মিডিয়াম হোয়াট এভার। বাই দ্য ওয়ে, এবার ফুলকপিটা আমরা কেটে নেব। তবে আমরা ফুলকপিটা খুব ছোট সাইজে একেবারেই কাটবো না, আমরা মিডিয়াম সাইজে ফুলকপিটা রাখার চেষ্টা করব। তবে সাইজ একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, এরকম কোনো ব্যাপার নেই যে প্রত্যেকটা ফুলকপির সাইজ সেমই হবে, বাট আমরা ট্রাই করব যাতে মোটামুটি সেমই হয়। আমার ফ্যামিলির মেম্বারের তুলনায় ফুলকপিটা বেশ বড়, তাই আমি এটা হাফ ইউজ করব। তো এরকম বড় সাইজ হলে আমরা এটা 4টে পিস করে নেব। ফুলকপির ওপরে একটু কালো কালো মতো ছিল, তাই সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। ফুলকপিগুলো বাড়িতে 1 থেকে 2 দিন রাখার পরে কেমন যেন ওপরে কালো কালো মতো স্পট পড়ে যাচ্ছে। তোমাদের ওখানের ফুলকপিগুলোরও কি এই একই অবস্থা? কমেন্টে জানিও। তো ওই একইভাবে আমি সব ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপি অনেকেরই পছন্দের সবজি, আবার অনেকেই ভীষণ অপছন্দ করে। যাদের পছন্দ তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে, আর যাদের পছন্দ নয় তারাও একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ব্যাস, আমার তো ফুলকপি কাটা শেষ। এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, তা না হলে রান্নাঘরে আজকেই আমার শেষ দিন হবে। যাই হোক, অল ডান। এবার চলো মেন প্রসেসে যাই। এবার একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নেব, তবে জলটা খুব বেশি গরম করব না। এই যে দেখতে পাচ্ছ একটা দুটো বলক উঠছে, ঠিক এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করব। এবার একটা পাত্রে আমি গরম জলটা নিয়ে নেব, তারপর তাতে আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। ওই 5 থেকে 7 মিনিট মতো আমরা গরম জলে ফুলকপিগুলো রেখে দেব। আফটার 5 মিনিটস আমরা একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলো ছেঁকে নেব। এবার এভাবেই রেখে দেব কিছুক্ষণ, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবার একটা ব্যাটার বানিয়ে নিই, যাতে ডিপ করে আমরা ফুলকপিগুলো ভেজে নেব। তো চলো, এবার একটা পাত্রে আমরা 3 চামচ মতো বেসন অ্যাড করব। আমি ছোট চামচ ইউজ করেছি তাই 3 চামচ, বড় চামচ ইউজ করলে তোমরা 2 চামচ দিতে পারো। এবার তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দেব, চালের গুঁড়ো। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়োটা একেবারে স্কিপ করা যাবে না, চালের গুঁড়োর জন্য এই পকোড়ার মধ্যে একটা ক্রিস্পিনেস আসবে। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। এবার তাতে 1 চামচ মতো কাসুরি মেথি অ্যাড করব। বাড়িতে খুব সহজে কিভাবে কাসুরি মেথি বানাতে হয় সেই ভিডিও আমি আগেই দিয়েছি। তারপর তাতে একটু জিঞ্জার পাউডার অ্যাড করব। জিঞ্জার পাউডার মেকিং ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবার তাতে আমরা হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা ইউজ করব। আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিকনেসের ব্যাটার বানাবো। আমরা খুব বেশি থিক করব না, আর খুব বেশি রানিও করব না, কারণ আমরা যদি খুব বেশি রানি ব্যাটার বানাই তাহলে এই ব্যাটারটা ফুলকপির গায়ে আর লেগে থাকবে না, আর থিক হয়ে গেলে তো টেস্ট খারাপ হয়ে যাবে। তাই আমরা ট্রাই করব একটা সেমি থিকনেসের ব্যাটার বানাতে।
আমরা ট্রাই করব কোনো রকম কোনো লাম্পস ছাড়া এই ব্যাটারটা বানাতে। জলটা আমরা একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে একটু অ্যাড করলে আমাদের থিকনেসটা বুঝতে সুবিধে হবে। আমি তো মেন উপকরণ দিতেই ভুলে গেছি, নুন। তো আমি নুনটা শেষেই অ্যাড করে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে একবার থিকনেসটা চেক করে নেব। এই যে কনসিস্টেন্সিটা এরকম থাকা চাই। এবার আমরা এটা 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার আমরা ফুলকপিগুলোতেও একটুখানি নুন মাখিয়ে নেব। ব্যাস, অল ডান। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দাও। এই যে দেখছো, রেস্টে রাখার পরে ব্যাটারটা কত ঠিক হয়ে গেছে। ওই যে চালের গুঁড়ি আছে না, চাল সব জলটা অ্যাবসর্ব করে নিয়েছে। এবার আবারও আমরা একটুখানি জল মিক্স করে ওই আগের কনসিস্টেন্সিতে নিয়ে আসবো, ঠিক এরকম। পারফেক্ট। এবার চলো ফুলকপিগুলো আমরা ব্যাটারে ডুবিয়ে নর্মালি আমরা যেভাবে ফ্রাই করি সেভাবে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম আমরা একেবারে হাই রাখবো। আমি প্রথমে একটুখানি লো করে দিয়েছিলাম, তাই জন্য আমার সব পকোড়া ঘেটে গেছে। ওই যে ব্যাটারটা আস্তে আস্তে ফুলকপির গা থেকে খুলতে শুরু করেছে আর তেলে মিশে গেছে। সো তোমরা ওই ভুলটা করবে না। প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা এক সাইডটা ব্রাউন করে ভেজে নিয়ে অন্য দিকটাও ব্রাউন করে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে দেব। না না, ভয় পাওয়ার একেবারেই দরকার নেই, যেহেতু ব্যাটার ছিল এখানে, তাই গায়ে লেগে গেছে। এবার খুন্তির সাহায্যে আমরা একটু ভেঙে দেব, সমস্যা নেই। আমার তো দু সাইডটাই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রাখবো। ঠিক একইভাবে আমি বাকি ফুলকপিটাও ব্যাটারে ডুবিয়ে সেম প্রসেসে ভেজে নেব। এবার তেলে আমি একটু কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা স্কিপ না করলেই ভালো হয়, এই ফুলকপির পকোড়ার সাথে কারি পাতাটা খুব সুন্দর যায়। যদিও আমি একেবারেই ঝাল খেতে পছন্দ করি না, তারপরেও আমার বাড়ির লোকেরা ভীষণ পছন্দ করে, তাই আমি লঙ্কাগুলো এভাবে একটু ভেজে দিলাম। লঙ্কার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার ফুলকপির ওপরে কারি পাতাগুলো আর লঙ্কাগুলো ছড়িয়ে দেব। কি লাগছে তো ইয়াম্মি, তো ঝটপট বানিয়ে ফেলো। তোমরা কোনো সস বা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।